আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ভাইদের প্রতি থাকলো সালাম, হিন্দু ভাইদের প্রতি থাকলো আদাব ও নমস্কার, অন্যান্য জাতির প্রতি থাকলো আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি, তো অনেকের রিকোয়েস্ট, ইমোতে অনেকে মেসেজ করছে বা সরাসরি ফোনও দিছে, অনেকে কমেন্টও করছে। তো তাদের উদ্দেশ্যে আজকে মূলত এই ভিডিওটা আপলোড করা। এটা হচ্ছে যাদের নাকি স্বামী এবং স্ত্রীর মাঝে অনেক গণ্ডগোল, মিল মহব্বত নাই, অথবা প্রেমিক প্রেমিকার ভিতরে মিল মহব্বত নাই, তাদের জন্য আমি এখানে লিখে দিছি, দেখেন, স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার জন্য। এটা হচ্ছে একটা বশীকরণ নকশা। নকশাটা আপনার সর্বপ্রথম ভালোভাবে দেখে নেন। এর হচ্ছে মূলত নকশাটা। আপনার নকশাটা একটু স্ক্রিনশট দিয়ে নেন পারলে। চলেন, এখন আর কথা বাড়াবো না। নকশাটা কখন, কিভাবে, কি কালিতে লিখবেন, কি পন্থা ব্যবহার করবেন, A to Z বুঝাই দিব। তো তার আগে একটি কথা, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন। আপনার মন্তব্য অথবা মতামত কমেন্টে জানাইতে পারেন। আর এরকম যদি কোনো প্রয়োজনে ভিডিও দরকার হয়, আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা ইমোতে সরাসরি মেসেজ দিতে পারেন, কল দিবেন না কেউ। হ্যাঁ, একটা রিকোয়েস্ট থাকবে। তো আর কথা বাড়াবো না, তো চলেন কী করবেন আমি আপনাদের বোঝাই দিতেছি। আপনার তাবিজটা লেখার জন্য দুইটা পন্থা ইউজ করতে পারেন। একটা হচ্ছে লাল কালির কলম। দেখেন আমি আপনাদের লাল কালিতে লিখে দিছি, এরকম একটা লাল কালির কলম, অথবা আপনার এরকম ডালিম গাছের ডাল দ্বারাও লিখতে পারেন। ডালিম গাছের ডাল, মেশকো জাফরান কালি, মেশকো জাফরান কালিতে লিখতে পারেন, তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তো লিখবেন কিবার? লিখবেন হচ্ছে শনি অথবা মঙ্গলবার দিন। লিখবেন কোন সেতারায়? মুস্তারি সেতারায়। আর লিখার আগে আপনি কি করবেন? অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন, গোসল করে উজু করে পবিত্র হয়ে মুস্তারি সেতারাতে আপনি দেখবেন যে মুস্তারি সেতারাটা কই। এই সেতারার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, কখন কোন সেতারা, এটার একটা চার্টও দেওয়া আছে, আনসার চার্ট বলে। তো এই সেতারা ওই ভিডিওটা ফলো করবেন। করার পর আপনি কি করবেন? লাল কালির কলম দ্বারা এরকম সাদা কাগজের মধ্যে লিখতে পারেন, অথবা মেশকো জাফরান কালি দিয়ে ডালিম গাছের ডাল দ্বারা বুঝ পড়তেও লিখতে পারেন, তাহলে আরও খুব কার্যকরী হবে, দ্রুত রেজাল্ট দিবে। তো আপনারা কি করবেন? মুখের মধ্যে মিষ্টি জাতীয় কোনো দ্রব্য রাখবেন, উত্তর দিক অথবা পশ্চিম দিক মুখ করে বসবেন মুস্তারি সেতারাতে। বসার পরে আপনারা এরকম একটাই তাবিজ লিখবেন। দেখেন আমি আপনাদের লিখে দিছি, এরকম সুন্দর করে একটা তাবিজ লিখবেন। লেখার পরে আপনারা কি করবেন? এই দেখেন এখানে নাম, পিতা, ছেলের নাম, ছেলের পিতার নামটা লিখবেন। বাংলায় লিখলে সমস্যা নাই। এখানে মেয়ের নাম, মেয়ের মায়ের নামটা লিখবেন। নিচেও সেম সেম নামটা ওভাবে লিখবেন। লেখার পর আপনি কি করবেন? সামান্য পরিমাণে একটু এই নকশার ভিতরে আতর লাগাইবেন। আতর লাগানো শেষ হয়ে গেলে আপনি কি করবেন? একটু আগরবাতির ধোঁয়া দিবেন। একটু আগরবাতির ধোঁয়া দিলেন, আপনার আগরবাতির ধোঁয়া দেওয়া শেষ হয়ে গেল। তারপর আপনি কি করবেন? ছোট্ট একটা দোয়া অথবা মন্ত্র আছে, এটা পরে আপনি ফুল দিবেন, ঠিক আছে? আর তাবিজ লেখার পূর্বে আপনি অবশ্যই দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করে নেবেন। তাবিজ লেখার শেষেও 11 বার পাঠ করে নেবেন। আর আপনি দোয়াটা হচ্ছে আল্লাহ তাআলার একটা সিফাতির নাম, ইয়া মুকাদ্দিমু ইয়া মুকাদ্দিমু ইয়া মুকাদ্দিমু। আপনি এইভাবে 101 পাঠ করে, একবার পাঠ করবেন, একটা ফু দিবেন। এইভাবে 101 পাঠ করে 101টা ফু দিবেন। আমি নকশাটা যেভাবে লিখে দিছি হুবহু আপনারা এইভাবে লিখবেন। লেখা শেষ, আতর দিলেন, আগরবাতি দোয়া দিলেন, আল্লাহ তাআলার নামটা পড়ে ফু দিলেন, ফু দেওয়া শেষ। এখন কি করবেন? এখন আপনি যাকে বশীভূত করতে চাইতেছেন, সে হোক নারী বা পুরুষ, এটা নারী পুরুষ
উভয় দুইজনেই করতে পারবেন। যদি ছেলেরা করেন মেয়ের মাথার চুল অথবা ব্যবহার করা কোনো কাপড়, হাত পায়ের নখ। আর যদি মেয়েরা করেন আপনার স্বামীর মাথার চুল অথবা হাত পায়ের নখ অথবা ব্যবহার করে আধোয়া কাপড় এই নকশার ভিতরে দিবেন। দেওয়ার পরে আপনারা কি করবেন, ঘরের দেখবেন যে অন্ধকার একটা জায়গা থাকে বা খোলা ময়দানে অন্ধকার একটা ঝোপঝাড়ের ভিতরে অন্ধকার একটা জায়গা থাকে, আপনারা ওই জায়গায় যাবেন। যাওয়ার পরে কি করবেন, ভারী একটা পাথর নেবেন। ভারী পাথর নিয়ে কি করবেন, এটাকে চাপা দিবেন, পাথরের উপরে নিচে রেখে চাপা দিবেন। অনেক ভারী জানি হয়, দেখবেন যে উক্ত নারী অথবা পুরুষ, প্রেমিক অথবা প্রেমিকা, সে আপনার সাথে কথা বলার জন্য, আপনাকে ভালোবাসা দেওয়ার জন্য, আপনার ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করবে। ঠিক আছে, তো এটা পরীক্ষা করে দেখতে পারেন কে কোন জায়গা থেকে কাজ করতেছেন, কার কাজ হয়েছে না হয়েছে আমার কমেন্টসে অবশ্যই কমেন্টস করবেন। আর অন্যায়ভাবে কেউ কাজ করবেন না, যাদের দরকার একান্ত প্রয়োজন তারাই করবেন। আর যাদের অন্যান্য বিষয়ে ভিডিও দরকার, তবদির দরকার, তারা অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের ইনশাল্লাহ ভালো ভালো পরীক্ষিত ভিডিও তুলে ধরবো। তবে এটা কিন্তু আমার পরীক্ষিত, দেখেন নকশাটা আবার দেখে নেন ভালোভাবে, আমি আপনাদের পুরাটা দেখাইতেছি। তো আশা করি যে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, পারলে আপনি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমি আমার ইমো নাম্বারটা বলে দিতেছি, শুধু নাম্বার বন্ধ আছে, এই মতো যোগাযোগ করবেন, মেসেজ দিবেন অথবা ভয়েস করবেন। 01409016 সরি আমার বলেছি নাম্বারটা বলে আমি বলতেছি 01490361888 এটা হচ্ছে আমার ইমো নাম্বার। আপনারা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আর আমি নাম্বারটা আমার ভিডিওতে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করবো। আর কার কোন বিষয়ে তবদির দরকার অবশ্যই কমেন্টস করবেন। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ সবাইকে।